2021 সালের ভোট পরবর্তী হিংসা দেখার পর আমার মনে হয়েছিল যে রাজ্যে একটা পরিবর্তন দরকার। আমি আমার বাড়িতে মায়া কালী রাধা গোবিন্দ মন্দির আছে, সেইখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি 2026 সালে সরকারের পরিবর্তন হয়। বাবা তারকনাথের প্রতি অগাধ বিশ্বাস আর দীর্ঘদিনের একটি মানত পূরণের উদ্দেশ্যে এক অন্যরকম যাত্রায় সামিল হলেন ভাঙড় অন্তর্গত টোটন মণ্ডল। প্রায় 115 কিলোমিটার পথ দণ্ডি কেটে তারকেশ্বরের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন তিনি। সাধারণত বহু পুণ্যার্থী পায়ে হেঁটে দীর্ঘ পথ পেরিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বরে আসেন, কিন্তু টোটন মণ্ডলের এই যাত্রা একেবারেই অন্যরকম। শোলার উপর হাঁটু গেড়ে বসে বুক দিয়ে রাস্তা অতিক্রম করে দণ্ডি কেটে একটানা এগিয়ে চলেছেন তিনি। কিন্তু কি কারণে এমন কঠিন মানত? টোটন মণ্ডলের দাবি 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনা এবং রক্তপাত তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই সময় তিনি বাবা তারকনাথের কাছে মানত করেছিলেন বাংলার মাটিতে যেন আর রক্তপাত না হয়, কোনো মায়ের কোল যেন খালি না হয় এবং রাজনৈতিক হিংসার কারণে কোনো পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়। টোটন মণ্ডলের বক্তব্য 2026 সালের নির্বাচনের পর বাংলায় পরিবর্তন এসেছে এবং তার দাবি অনুযায়ী ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। সেই কারণেই নিজের করা মানত পূরণ করতে এবার বাবা তারকনাথের দরবারে জল ঢালতে এই দণ্ডি যাত্রা। প্রচণ্ড ক্লান্তি, দীর্ঘ পথ এবং শারীরিক কষ্ট সবকিছুকে উপেক্ষা করেই তার এই পথ চলা। পথের পাশে দাঁড়িয়ে অনেকেই তাকে দেখছেন, কেউ উৎসাহ দিচ্ছেন, আবার কেউ এই কঠিন যাত্রার কারণ জানতে আগ্রহী হয়ে উঠছেন। একদিকে যখন হাজার হাজার ভক্ত পায়ে হেঁটে তারকেশ্বরের পথে, তখন তাদের ভিড়ের মাঝেই টোটন মণ্ডলের এই দণ্ডি যাত্রা তৈরি করেছে এক ভিন্ন ছবি। মানত পূরণ হবে, বাবা তারকনাথের মাথায় জল ঢালবেন, এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন তিনি। এই দীর্ঘ পথ চলায় তার মুখে কি বার্তা, কি বলছেন নিজের মানত এবং বাংলার ভবিষ্যৎ নিয়ে। মাসের যে শেষ সোমবার আমরা আপনাদের প্রতি যে রবিবার অর্থাৎ সোমবারের আগে যে রবিবারে আপনাদের যে লাইভের মাধ্যমে বলুন বা কোনো যে তথ্য আমরা তুলে ধরেছি, যেভাবে দর্শনার্থীরা যারা ছুটে চলে যায় আর এক অভিনব কায়দায় বা অভিনবভাবে বাবার মনে ভক্তি, সত্যি ভক্তি না থাকলে হয়তো এটা হয় না। ভাঙড় থানা থেকে ভাঙড় থানায় অবস্থিত ইনি যে বাবার ভক্ত, বাড়ি অবস্থিত দেখতে পাচ্ছেন। উনি এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা পিচবোর্ড অর্থাৎ ঠিক ওইভাবে তিনি দণ্ডির মাধ্যমে তিনি হাঁটু গেড়ে প্রত্যেকটা স্টেপে তিনি দণ্ডির মাধ্যমে তিনি আসছেন। আমি কথা বলার চেষ্টা করব, হয়তো কথা বলাবার মতন উনি নেই, কারণ সে ভাঙড় থানায় অন্তর্গত ওনার বাড়ি। উনি ওনার নাম, ওনার ঠিকানা, উনি কেনই বা এইভাবে আসছেন আমি জানার চেষ্টা করবো। ভাঙড় থানা, দক্ষিণ 24 পরগনা, গ্রাম চণ্ডীপুর। সবাই তো পায়ে হেঁটে আমরা দেখছি আসছে, তারকেশ্বর থেকে জল তুলে পায়ে হেঁটে আসছে 40 কিলোমিটার। আপনি এই কথাটা কেন? আমি এর আগে বাবার কাছে 10-12 বছর একটানা পায়ে হেঁটে এসেছি। 2021 সালের ভোট পরবর্তী হিংসা দেখার পর আমার মনে হয়েছিল যে রাজ্যে একটা পরিবর্তন দরকার। আমি আমার বাড়িতে মায়া কালী রাধা গোবিন্দ মন্দির আছে, সেইখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি 2026 সালে সরকারের পরিবর্তন হয় এবং যে ভোট পরবর্তী হিংসায় ছোট ছোট ভাইয়েরা, বোনেরা এবং মায়েরা সন্তানহারা, স্বামীহারা, পিতৃহারা হয়, সেইটা যদি না হয় তার উপেক্ষা করে আমি বাবার কাছে বলেছিলাম যদি কারুর ইলেকশন পরিবর্তন এতে আপনার হিংসায় যদি কারোর জীবন না যায় বা রক্তপাত হয়, তাহলে আমি আমার বাড়ি থেকে দণ্ডি দিয়ে বাবার ধাম তারকেশ্বর যাব, যেটা 122 কিলোমিটার রাস্তা। আমি প্রায় বাবার কাছে পৌঁছে গেছি, আর 7-8 কিলোমিটার আছে। বাবা এত দূর এনেছে মানে আর এইটুকুও নিয়ে যাবে। আমি বাবার কাছে এবং সারা পশ্চিম বাংলার বাসীর কাছে বড় কৃতজ্ঞ যে তারা আমার কথা শুনে, বাবার কথা শুনে আজকের পালা বদল তৈরি করেছে। শুধু কি ভোট পরবর্তী হিংসা না আরো অন্য কিছু কারণ আপনার যে মনের মধ্যে? আমার কোনো ব্যক্তিগত কারণ নেই, আমার কারণ একটাই, সেটা ভোট পরবর্তী হিংসার দেখা, যেটা যে সারা তথা ভারতবর্ষ ইলেকশন হয়, কোনো জায়গায় এক ফোঁটা রক্ত বিন্দু মানে কারুর পড়ে না, ঝরে না, কিন্তু পশ্চিমবাংলায় ভোটের আগে পরে হিংসাতে কারুর না কারুর সন্তানহারা, পিতৃহারা, স্বামীহারা হয়। এটা কেন হয়? এই জন্য আমি এর পরিবর্তন চেয়েছিলাম, যেটা 2026 সালে বাবার কৃপায় কারুর জীবনও যায়নি, কারুর রক্তপাতও হয়। পরবর্তী হিংসা
2021-এ যে ভোট পরবর্তী হিংসা যে ঘটেছিল, সেই ভোট পরবর্তী হিংসার কারণে যাতে আর কোনো ভোট পরবর্তী হিংসাতে আর না হয়, এই রাজ্যে যেন কোনো মায়ের কোল যাতে না খালি হয়, কোনো পিতা যেন সন্তান হারা না হয়, তার কারণে তিনি প্রতিজ্ঞা করেছিলেন বা তিনি মানত করেছিলেন বাবা তারকনাথের উদ্দেশ্যে। বাবা তারকনাথের কাছে তিনি মানত করেছিলেন, সেই প্রতিজ্ঞা তিনি রাখছেন। এবং ভোট পরবর্তী হিংসার যে 26-এ যে নির্বাচন হয়েছে, যে পালাবদলের সৃষ্টি হয়েছে বাংলায়, বিজেপি ক্ষমতা এসছে, সেই পালাবদলের কারণে দেখতে পাচ্ছেন তিনি যে মানত করেছিলেন, অর্থাৎ 2026-এ একটি মানুষেরও প্রাণ যায়নি, রক্তপাত হয়নি, তাই তিনি বাবা তারকনাথের কাছে তিনি মানদের যে ফর্মুলা তিনি পূরণ করছেন। অর্থাৎ সেই ভাঙড় থানার অন্তর্গত বাড়ি, যিনি টোটন মণ্ডল নামে খ্যাত, এইভাবে দণ্ডি দিয়ে বাবার উদ্দেশ্যে জল ঢালতে যাচ্ছেন। ক্যামেরায় অমিতের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সেই কথাই উঠে এসেছে আমাদের ক্যামেরায় অমিত, সঙ্গে অরিন্দম, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। খবরটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন এবং এই ঘটনা নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।